ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, আজও বেছে বেছে 5টি অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সময়, দূরত্ব, গতিবেগের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকা সেই 5টি কমন অঙ্ক দেখতে আমার সঙ্গে চলো তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। অতি পরিচিত এবং অতি সাধারণ এই 5টি অঙ্ক সম্পূর্ণ অঙ্ক থেকেই আলাদা। ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে এই 5টি অঙ্ক কেন সম্পূর্ণ অঙ্ক থেকে অনন্য। অতি কমন অঙ্ক। লক্ষ্য করো, প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। কি বলছে? কোনো এক স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর কামানের আওয়াজ শোনা যায়। এক ব্যক্তি ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পান। তাহলে বলতে হবে ট্রেনের গতিবেগ কত। দেওয়া আছে শব্দের গতিবেগ 330 মিটার প্রতি সেকেন্ড। কিভাবে এই অঙ্কটিকে করবে? লক্ষ্য করো, কোনো এক স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর কামানের শব্দ শুনতে পায়। যদি আমি ধরে নেই যে এই স্থান থেকে কামানের শব্দ শুনে পেল এবং এর ঠিক 11 মিনিট 45 সেকেন্ড পর 11 মিনিট 45 সেকেন্ড পর দ্বিতীয় কামানের আওয়াজ হইল। এবার কোনো এক ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে থাকে কোনো এক ব্যক্তি, তাহলে কি হবে? 11 মিনিট 45 সেকেন্ড পরে সেই শব্দটি শুনতে পাবে। অর্থাৎ এখানে যে অর্ডারের শব্দটা উৎপন্ন হচ্ছে, ঠিক ব্যক্তি, দাঁড়িয়ে থাকা ব্যক্তি সেই অর্ডারের শব্দটি শুনতে পাবে। কিন্তু সেই ব্যক্তি ট্রেনে করে ওই স্থানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রেনে করে যেহেতু ওই স্থানের দিকে অগ্রসর হয়, ওই ব্যক্তি কি হচ্ছে? প্রথম শব্দ শোনার ঠিক দ্বিতীয় শব্দ 11 মিনিট পরে শুনতে পান। অর্থাৎ 45 সেকেন্ড আগে শব্দটি শুনতে পান। 45 সেকেন্ড আগে শব্দ শোনার অর্থ হলো সে ট্রেনে করে 45 সেকেন্ড কিছুটা দূরত্ব এগিয়ে আসছে। এখানে বের করতে হবে তোমাদের ওই ট্রেনের গতিবেগ কত। অঙ্কটা খুব ইজি, খুব শর্ট ভাবে করা যায়। লক্ষ্য করো, আমি একটা ছোট্ট লাইন দেখিয়ে দেব, সেই লাইনের উপর টোটাল অঙ্কটি হয়ে যাবে। অঙ্কটি খেয়াল করো কিভাবে আমি দেখাচ্ছি। এখানে প্রথম কামানের আওয়াজ যে সময় হলো তার ঠিক 11 মিনিট 45 সেকেন্ড পরে দ্বিতীয় কামানের আওয়াজ পাওয়া গেল। এবার কিন্তু ওই ব্যক্তি শব্দের উৎসের দিকে যেহেতু ওই ব্যক্তি ট্রেনে করে আসতেছে, সুতরাং ওই ব্যক্তি কি করছে? 11 মিনিট পর সেই শব্দগুলি শুনতে পাচ্ছে, অর্থাৎ 45 সেকেন্ড আগে। তাহলে এখানে আমি যদি ধরে নেই ট্রেনের গতিবেগ, যদি আমি ধরে নেই যে এক্স মিটার প্রতি সেকেন্ড, ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড ধরা হয় না, তথাপি এক মুহূর্তে আমি ধরে নিলাম ট্রেনের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার সেই ব্যক্তিটি কি করছে? 45 মিনিট আগে শব্দটি শুনতে পাচ্ছে, অর্থাৎ 45 মিনিটের শব্দ যত দূর যাচ্ছে ট্রেনটি ঠিক 11 মিনিটে তত দূর এগিয়ে আসছে। তার মানে দাঁড়ালো 45 সেকেন্ডে শব্দ যত দূর যায় 11 মিনিটে ট্রেনটি তত দূর আসে। এই লাইনটি যদি খেয়াল করতে পারো, এই লাইনটি যদি উদ্ধার করতে পারো, তাহলে তোমাদের অঙ্ক শেষ। এবার লক্ষ্য করো, 45 সেকেন্ডের শব্দ যত দূর যাচ্ছে সেই সময়ে ওই ব্যক্তি ট্রেনে করে 11 মিনিটে ততটা এগিয়ে আসে। তাহলে 45 মিনিটের শব্দ কত দূর যাচ্ছে? শব্দের গতিবেগ তোমাদের বলে দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে সে 330 মিটার যাচ্ছে, অর্থাৎ 45 সেকেন্ডে কত যাবে? 45 ইন্টু 330। বোঝা গেল? ইকুয়ালস টু 11 মিনিটে ট্রেন কত দূর যায়? ট্রেনটির গতিবেগ সেকেন্ডে ধরা হয়েছে x মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে সে x মিটার যাচ্ছে। তাহলে 60 সেকেন্ডে কত যাবে? 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 11 মিনিটে কত যাবে? অর্থাৎ x ইন্টু 60, এটা হয়ে গেল মিনিট, ইন্টু 11। বোঝা গেল? x ইন্টু 60 ইন্টু 11, যেটা হলো ট্রেন 11 মিনিটে কত দূর এগিয়ে আসে। এবার এটাকে একটু সিম্পল করে নাও বোথ সাইডে, তাহলে অঙ্ক তোমাদের শেষ। লক্ষ্য করো, এখানে যদি আমি শূন্য, এখানকার শূন্য কেটে দিই, 11 দিয়ে যদি আমি 33 কে ভাগ করে দেই 3, এবার 3 দিয়ে যদি আমি 6 কে ভাগ করে দেই 2, আবার 2 দিয়ে যদি আমি 45 কে ভাগ করে দেই, তাহলেই তো তোমাদের x এর মান বেরিয়ে গেল। অর্থাৎ x ইকুয়ালস টু 45 কে 2 দিয়ে ভাগ, 45 কে 2 দিয়ে ভাগ মানে হলো 22.5। এটাই হলো x এর মান। x এর মান আমরা কি ধরছিলাম? ট্রেনটির গতিবেগ। এবার ট্রেনটির গতিবেগ আমরা ধরেছিলাম মিটার প্রতি সেকেন্ড। এবার ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হয় না, অঙ্কের সুবিধার্থে আমরা মিটার প্রতি সেকেন্ড ধরেছিলাম। তাই মিটার প্রতি সেকেন্ডকে তুমি এখন কিলোমিটার প্রতি আওয়ারে
কনভার্ট করে নাও। এবার মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি আওয়ারে করার জন্য আমরা কি করি, 18/5 দিয়ে ইনটু করি। মিটার থেকে কিলোমিটার অর্থাৎ ছোট ইউনিট থেকে বড় ইউনিটে কনভার্ট করার জন্য বড় ভগ্নাংশ দিয়ে আমরা ইনটু করি। 5 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দেই, 4 × 5 = 20, 5 × 5 = 25। এবার 4.5কে 18 দিয়ে যদি গুণ করি, 4 × 18 = 72 আর 9 = 81, অর্থাৎ ট্রেনের গতিবেগ 81 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হলো তোমাদের অ্যান্সার। বোঝা গেল? যেটা অপশন নম্বর সি-তে রয়েছে তোমাদের এই অঙ্কটির উত্তর। বলো, অঙ্কটি বোঝা গেল কি? অঙ্কটি বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিয়ে কমেন্ট করতে পারো। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে বলছে, এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে অফিস থেকে বাড়ি পৌঁছায় 7 PM অর্থাৎ সন্ধ্যা 7টার সময়, এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে সে 5টার সময় বাড়ি পৌঁছায় অর্থাৎ 5 PM বাড়ি পৌঁছায়। বাড়ির থেকে তার অফিসের দূরত্ব কত? এখানে তোমাকে দূরত্ব বের করতে বলছে এবং সময় দূরত্ব গতিবেগের ইন জেনারেল একটা সূত্র আছে, যেটা টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। বোঝা গেছে? কিংবা সময়ের দূরত্ব গতিবেগ বের করার জন্য আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দূরত্ব নির্ণয়ের ইন জেনারেল যে ফর্মুলাটুকু আছে, যে ফর্মুলাটা আমরা জানি, সেটি বাদ দিয়েও আরো দুটি আমি ফর্মুলা দেখিয়েছিলাম এই ভিডিওটিতে। যদি তোমরা এই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, পারলে একবার এই ভিডিওটি দেখে নিবে। সেখানে দূরত্ব নির্ণয়ের আরো ন্যূনতম দুটি সূত্র আমি দেখিয়েছিলাম। সেখানে দূরত্ব নির্ণয়ের সূত্র আমি দেখেছিলাম, প্রথম দূরত্ব নির্ণয়ের সূত্র দেখেছিলাম সময়ের পার্থক্য ডিভাইডেড গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল। মনে পড়ে সূত্র দুটি? এখানেও ঠিক লক্ষ্য করো যে অঙ্কটি কি বলছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি সেই ব্যক্তিটি বাড়ি পৌঁছায়, তাহলে বাড়ি পৌঁছাচ্ছে সে 7টার সময় 7 PM। কিন্তু যদি 60 কিলোমিটার প্রতি আওয়ার বেগে চলে, তবে ওই ব্যক্তি বাড়ি পৌঁছাচ্ছে 5 PM। বের করতে বলছে যে অফিস থেকে ওই বাড়ির দূরত্ব কত, অর্থাৎ ডিস্টেন্স আমরা বের করেছিলাম সময়ের পার্থক্য ডিভাইডেড গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল। তাহলে এখানে সময়ের পার্থক্য কত, 7 - 5, ডিভাইডেড গতিবেগের পার্থক্য, এখানে গতিবেগের পার্থক্য কত, 60 - 40, ইনটু গতিবেগের গুণফল অর্থাৎ 60 × 40। এই হলো অফিস থেকে বাড়ির দূরত্ব। এবার এটাকে যদি আমি সিম্পল করে নেই, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 60 থেকে 40 বিয়োগ করলে 20, ইনটু 60 × 40। এবার 40কে 20 দিয়ে ভাগ করে দেব 2, 2 আর 2 গুণ করলে 4, 4 × 6 = 24, অর্থাৎ বাড়ির থেকে অফিসের দূরত্ব 240 কিলোমিটার। বাড়ির থেকে ওই ব্যক্তির অফিসের দূরত্ব 240 কিলোমিটার। লক্ষ্য করো তোমাদের অপশন নাম্বার বি-তে রয়েছে উত্তর। বলো, কেমন লাগছে ভিডিওগুলি, অঙ্কগুলি কেমন লাগছে? অঙ্কগুলি ভালো লেগে থাকলে অন্তত একটা লাইক করে যাবে, আর চ্যানেলে যদি প্রথম দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম নতুন ভিডিওর আপডেট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। এবং এই ভিডিওগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করো, তারাও এই অঙ্কগুলি সম্বন্ধে জানুক, তারাও এই অঙ্কগুলি তোমার কাছ থেকে অন্তত শিখুক। চলো পরবর্তী অঙ্কটি দেখি। প্রায় একই রকম বলা চলে, সামান্য একটু বদল করে দিচ্ছে, তোমাদের কাছে অন্যভাবে এই অঙ্কটির উত্তর চাওয়া হয়েছে। দেখো তোমরা এই অঙ্কটি দেখে কি মনে হচ্ছে, পারবে কি পারবে না। অঙ্কটি লক্ষ্য করো কি আছে বোর্ডে। এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 8টার সময় বাড়ি পৌঁছায়, এবং 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে সে 4টার সময় বাড়ি পৌঁছায় অর্থাৎ 4 PM বাড়ি পৌঁছায়। তাকে 3টার সময় বাড়ি পৌঁছাতে হবে অর্থাৎ 3 PM বাড়ি পৌঁছাতে হবে। বলতে হবে তার গতিবেগ কত হবে, তখন গতিবেগ কত হলে পরে সে 3টার সময় বাড়ি পৌঁছাবে। একই রকম অঙ্ক মোটামুটি। লক্ষ্য করো এখানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন চলছে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন চলছে, তখন সে কটার সময় পৌঁছাচ্ছে, 8 PM পৌঁছাচ্ছে। আবার 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন চলে, তখন সে 4টার সময় বাড়ি পৌঁছাচ্ছে। বোঝা গেল? তাহলে এবার 3টার সময় বাড়ি পৌঁছাতে হবে, তখন তার গতিবেগ কত হতে হবে। লক্ষ্য করো এখানে ওই জায়গাটির আমরা দূরত্ব আগে নির্ণয় করব। দূরত্ব আমরা বের করেছিলাম এর আগের সূত্র দিয়ে, আগের অঙ্কটিতে দূরত্ব দেখিয়েছিলাম কিভাবে, সময়ের পার্থক্য ডিভাইডেড গতিবেগের পার্থক্য ইনটু গতিবেগের গুণফল। তাহলে সময়ের পার্থক্য কত, 8 - 4, ডিভাইডেড গতিবেগের পার্থক্য 15 - 12 ইনটু গতিবেগের গুণফল অর্থাৎ 15 × 12।
বোঝা গেল? এবার 8 থেকে 4 বিয়োগ করলে 4, নিচে 15 থেকে 12 বিয়োগ করলে 3 ইন্টু 15 ইন্টু 12। তুমি 3 দিয়ে 12 কে কেটে নাও 4, 4 15 60, 60 কে 4 দিয়ে গুণ করলো 4 6 24, 240 কিলোমিটার। অর্থাৎ বাড়ির থেকে তার অফিসের দূরত্ব কত? 240 কিলোমিটার। এবার লক্ষ্য করো তো, 8টার সময় বাড়ি পৌঁছায় 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি 240 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তার সময় কত লাগবে? সময় লাগে টাইম ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব কত? 240 কিলোমিটার মোট ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। স্পিড তার কত ছিল? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাও ছিল কিলোমিটার আর এটাও কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার কিলোমিটার বাদ পড়ে যাবে, 12 দিয়ে ভাগ করলে 20 ঘন্টা। লক্ষ্য করো, বাড়ির থেকে তার 8টার সময় পৌঁছাতে হলে তাকে কত ঘন্টার রাস্তা অতিক্রম করতে হয়? 20 ঘন্টা রাস্তা অতিক্রম করতে হয়। অর্থাৎ 8টার সময় মানে হলো তোমাকে 20 ঘন্টা রাস্তা অতিক্রম করতে হবে। 20 ঘন্টা রাস্তা অতিক্রম করে এই 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসলে তবেই সে বাড়ি 8টার সময় পৌঁছে। বোঝা গেল কি বলছি আমি? এবার তোমাকে এবার 3টার সময় বাড়ি পৌঁছাতে হবে। তাহলে 3টার সময় বাড়ি পৌঁছাতে গেলে তোমাকে কত ঘন্টা রাস্তা অতিক্রম করতে হবে? এবার খেয়াল করো তো, 5 ঘন্টা আগে পৌঁছাতে হচ্ছে। 8টার সময় যেখানে তুমি পৌঁছাচ্ছ, এবার তোমাকে যদি 3টার সময় পৌঁছাতে হয়, তা অর্থাৎ তার মানে তোমাকে 5 ঘন্টা আগে পৌঁছাতে হচ্ছে। এবার 5 ঘন্টা যদি আগে পৌঁছাতে হয়, তোমাকে কত ঘন্টার জার্নি করতে হচ্ছে? 15 ঘন্টার জার্নি করতে হবে। বোঝা গেল? তবেই তুমি 3টার সময় পৌঁছাবে। এবার 15 ঘন্টা যদি জার্নি করতে হয়, কতটা রাস্তা? 240 কিলোমিটার। এবার 240 কিলোমিটার রাস্তা 15 ঘন্টায় তুমি যদি কভার করো, 15 ঘন্টায় যদি তুমি অতিক্রম করো, তাহলে তোমার স্পিড কত হবে? অর্থাৎ তোমার গতিবেগ, যেটাকে আমরা স্পিড বলি। স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স 240 ডিভাইডেড টোটাল টাইম। টোটাল টাইম কত? 15। এবার 15 দিয়ে 240 কে ভাগ করে দাও। 240 কে 15 দিয়ে ভাগ করলে 15 কে 15 5 16 80, অর্থাৎ 16 কিলোমিটার প্রতি ঘন্টা হলো তোমার। 3টার সময় পৌঁছাতে গেলে তোমাকে কত স্পিডে আসতে হবে? 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসলে পরে তুমি 3টার সময় বাড়ি পৌঁছাবে। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। কি বোঝা গেল কি বললাম? একই রকম অঙ্ক, তোমাকে এখানেও ডিস্টেন্স বের করে নিতে হচ্ছে 240 কিলোমিটার। এবার এই 240 কিলোমিটার বাড়ির থেকে তার অফিসের দূরত্ব। ইন জেনারেল যদি 8টার সময় বাড়ি পৌঁছায়, কত কিলোমিটার গতিবেগে এসে সে 8টার সময় বাড়ি পৌঁছাচ্ছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি আসে, তাহলে 240 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগে? 20 ঘন্টা সময় লাগে। 20 ঘন্টা রাস্তা অতিক্রম করলে পরেই 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তবেই সে 8টার সময় বাড়ি পৌঁছায়। এবার যদি আমি বলি যে 3টার সময় বাড়ি পৌঁছাতে হবে, তাহলে 3টার সময় বাড়ি পৌঁছাতে গেলে মানে এর থেকে 5 ঘন্টা আগে পৌঁছাতে হবে, তবেই তো সে 3টার সময় বাড়ি পৌঁছাবে, তাই কিনা? 5 ঘন্টা আগে পৌঁছাতে হবে। তাহলে 5 ঘন্টা আগে পৌঁছাতে গেলে তার জার্নি তখন কত হয়ে যাবে? 5 ঘন্টা কম হয়ে যাবে, অর্থাৎ 15 ঘন্টা জার্নি হয়ে যাবে। এবার 15 ঘন্টা জার্নি আর 240 কিলোমিটার রাস্তা, তাহলে তার বলো এবার গতিবেগ কিভাবে তোমরা করবে? টোটাল দূরত্ব 240 ডিভাইডেড টোটাল টাইম 15। 240 কে 15 দিয়ে ভাগ করে দিলে তোমার নির্ণয় গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বোঝা গেছে। এবার চলো পরের অঙ্কটি দেখি। 100 মিটার রাস্তা দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এ বি কে কত মিটারে পরাজিত করছে? লক্ষ্য করো, এই নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম। তোমরা যদি এর আগের ভিডিওটি দেখে থাকো, তাহলে আগের ভিডিওতে আমি বেছে বেছে 5টি অঙ্কের, সম্ভবত এই ভিডিওতেই আমি এই অঙ্কগুলি দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা এই অঙ্কগুলি খুব কম সময়ে করবে। কি বলেছিলাম? যে এখানে দৌড় প্রতিযোগিতার অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যে যতটাই দৌড়াক না কেন, সময় কিন্তু তোমাদের ফিক্সড করতে হবে। হ্যাঁ, একই সময়ে দৌড়াতে হবে। একই সময়ে যে যতটা দৌড়াতে পারবে তার উপরে আইডেন্টিফাই হবে কে এগিয়ে আসছে কে পিছিয়ে আসছে, অর্থাৎ কে জিতলো কে হারলো সেটা নির্ণয় করা হয়। কাজেই এর যেহেতু 27 সেকেন্ড সময় লাগে, তাহলে বি কেও আমাকে 27 সেকেন্ড দিতে হবে। 27 সেকেন্ডে সে কতটা দৌড়াচ্ছে তার উপরে নির্ভর করবে সে কতটা রাস্তা অতিক্রম করলো। এবার লক্ষ্য করো, বি 30 সেকেন্ডে সেটা 100 মিটার রাস্তা দৌড়াচ্ছে, কিন্তু যদি এ 27 সেকেন্ড দৌড়ায় তবে সে কতটা রাস্তা দৌড়াবে? 100 ডিভাইডেড 30 ইন্টু 27। এবার 0 0 কেটে দিলাম, 3 দিয়ে ভাগ করে দিলাম 9, 3 9 27 আর 9 10
90 মিটার। তাহলে বি সেই সময়ে কতটা রাস্তা দৌড়ালো? 90 মিটার। কিন্তু এ তো 100 মিটার রাস্তা অতিক্রম করছে ঠিক সেই সময়ে। তাহলে বি 90 মিটার রাস্তা ওই সময় অতিক্রম করলে তাহলে বি কত মিটার পিছনে, বা এ বি কে কত মিটারে পরাজিত করলো? অর্থাৎ 100 মাইনাস 90 সমান সমান 10 মিটারে পরাজিত করলো। বোঝা গেল? অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। অঙ্কগুলি ভালো লেগে থাকলে অন্তত একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না, কারণ এই চ্যানেলে তোমাদের বিভিন্ন অঙ্কের উপর বিভিন্ন লেটেস্ট ভিডিও নিয়ে প্রতিদিন প্রায় আপলোড হয়ে থাকে। কাজে চ্যানেলের দিকে চোখ রাখবে এই সমস্ত অঙ্কগুলি শেখার জন্য। চলো পরবর্তী অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে এ ও বি একই সময়ে 42 কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার পথ বরাবর একই দিকে যাত্রা শুরু করে এ ও বি এর গতিবেগ যথাক্রমে 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা। যাত্রা শুরুর কতক্ষণ পরে তারা আবার পূর্বের স্থানে মিলিত হবে? এই জাতীয় অঙ্কগুলি আমরা ছোটবেলায় করেছিলাম, যে তিনটি লাইট দেওয়া আছে, 12 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড অন্তর একবার করে জ্বলে ওঠে। তো একসঙ্গে তিনটি লাইট কখন আবার একসঙ্গে জ্বলে উঠবে? যদি প্রথম তিনটি লাইট সকাল 7টার সময় একসঙ্গে জ্বলে, আমরা কি করছিলাম? 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অন্তর যেহেতু তিনটি লাইট জ্বলে, সকাল 7টার সময় জ্বলার পর কতক্ষণ পর তারা একসঙ্গে আবার জ্বলবে? এবার এই 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অন্তর যেহেতু লাইটগুলি জ্বলে, তাই 12, 15, 20 এর লসাগু করছিলাম। সেই লসাগু দিয়েই আমরা সময়টা বের করছিলাম, কতক্ষণ পরে সেই লাইট তিনটে একসঙ্গে জ্বলবে, সময়টা বের হয়ে গেল। সেই সময়টা 7-এর সঙ্গে, সকাল 7টার সময় একসঙ্গে জ্বলছিল যেহেতু, তাই সকাল 7টার সঙ্গে যোগ করে দিলে আমাদের সেই নির্দিষ্ট সময়টি বেরিয়ে আসে। তো এই জাতীয় অঙ্কগুলো ঠিক একই রকম। এখানে লক্ষ্য করো, এরকম একটা বৃত্তাকার ট্রাক আছে। এই বৃত্তাকার ট্রাকে এ আর বি একই স্থান থেকে যাত্রা শুরু করলো। ধরে নিলাম এ বি এইদিকে ঘুরছে, এদিকে ঘুরে এ এর গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা টোটাল রাস্তাটা হলো তোমার 42 কিলোমিটার। এবার এইভাবে যাত্রা শুরু করলে, এই গতিবেগে যাত্রা শুরু করে কতক্ষণ পর তারা আবার ওই পূর্বের স্থানে মিলিত হবে, এটা বের করার জন্য লক্ষ্য করো, এর 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে এই 42 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে তার কত সময় লাগে? তাহলে এ এর টাইম বের করো। এ এর সময় তোমার হবে, টোটাল রাস্তা হলো 42 কিলোমিটার ডিভাইডেড ওর গতিবেগ কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 6 7 42, 7 ঘন্টা লাগবে এর টোটাল রাস্তা অতিক্রম করতে। অপরপক্ষে বি এর সময় লাগবে, বি এর সময় লাগবে 42 কিলোমিটার ডিস্টেন্স, এর স্পিড হলো 7 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে। এবার বলো যে 6 ঘন্টায় এ একবার ঘুরছে, এ 7 ঘন্টায় একবার ঘুরছে, তাহলে একসঙ্গে তারা কখন আবার ওই পূর্বের স্থানে মিলিত হবে? অর্থাৎ 6 আর 7-এর লসাগু, তাহলে 6 এবং 7 এর লসাগু। লসাগু 6 আর 7-এর হবে 42, অর্থাৎ 42 ঘন্টা পর তারা আবার পূর্বের স্থানে মিলিত হবে। বোঝা গেল? অপশন নাম্বার সি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। বলো অঙ্কগুলি কেমন লাগলো? ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি দেখতে যদি অসুবিধা হয়, অঙ্কগুলি বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এই নিত্য নতুন ভিডিওর আপডেট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, কারণ এই লেটেস্ট অঙ্কগুলি ভালোভাবে করার চেষ্টা করবে, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই জাতীয় অঙ্কগুলি তোমরা প্রায়শই পেয়ে থাকবে, অথচ ট্র্যাডিশনাল প্রসেসে করতে গিয়ে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা কম্পিটিশনে অনেকটা পিছিয়ে পড়ি। কাজে কম্পিটিশনে পিছিয়ে পড়তে না হয়, এই অঙ্কগুলি কিভাবে শর্টভাবে এবং খুব কম সময়ে করবে তা জানার জন্য তোমাদের এই ভিডিওগুলির দিকে এবং এই চ্যানেলের দিকে চোখ রাখতে হবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।